আজকের এই ভিডিওতে আমরা খুব দরকারি কিছু ইংরেজি বাক্য এবং গ্রামার ফ্যাক্ট শিখব, যেগুলো প্রতিদিনের ইংলিশ কনভারসেশনে আপনার খুব কাজে আসবে। আমরা শিখব ওপিনিয়ন, পার্সোনালিটি, রিলেশনশিপ, মোটিভেশন, পাস্ট, ফিউচার নিয়ে কথা বলার সহজ নিয়ম। তাহলে চলুন শুরু করি। ইংলিশে মতামত দেওয়ার জন্য আমরা বলি আই থিঙ্ক, আই বিলিভ, ইন মাই ওপিনিয়ন। এগুলোর পর সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই থিঙ্ক হি ইজ রাইট, বা বলতে পারেন আই বিলিভ ইট ওয়ার্কস। যদি কেউ বলেন আই এম অ্যাগ্রিং, তাহলে বাক্যটি ভুল হবে। এরকম ধরনের বাক্য বলবেন না। বলুন আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। এগ্রি, ডিসএগ্রি এগুলো হলো স্টেটিভ ভার্বস, তাই এগুলোর সাথে কন্টিনিউয়াস টেন্স হয় না। স্টেটিভ ভার্বস মানে হলো এমন ভার্ব বা ক্রিয়া যা কোনো অবস্থা, অনুভূতি, মতামত বা পজিশন বোঝায়, কাজ বা মুভমেন্ট বোঝায় না। যেমন নো, লাইক, লাভ, হেট, বিলিভ, ওন, নিড, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার ইত্যাদি। এই ধরনের ভার্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এর সঙ্গে ব্যবহার করা যায় না। যেমন আই অ্যাম নোয়িং দ্য অ্যান্সার, আই অ্যাম নোয়িং দ্য অ্যান্সার, এটা ভুল। সঠিক বাক্য হবে আই নো দ্য অ্যান্সার, আই নো দ্য অ্যান্সার। স্টেটিভ ভার্ব আমাদের বোঝায় আমরা কেমন ভাবছি, অনুভব করছি বা জানছি, কিন্তু কিছু করছি না। তাই এগুলো মূলত সিম্পল টেন্সে ব্যবহৃত হয়। ওপিনিয়ন বা মতামত প্রকাশ, আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশন, আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশন। আমার মতে এটা খুব কঠিন কাজ। ইন মাই ওপিনিয়ন ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, ইন মাই ওপিনিয়ন ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তুমি কি মনে করো এটা ঠিক? ডু ইউ থিঙ্ক ইটস রাইট, ডু ইউ থিঙ্ক ইটস রাইট। আমি একমত নই। আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি। সবার মত আলাদা হতে পারে। এভরিওয়ান ক্যান হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন, এভরিওয়ান ক্যান হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন। আমি মনে করি আমাদের অপেক্ষা করা উচিত। আই থিঙ্ক উই শুড ওয়েট, আই থিঙ্ক উই শুড ওয়েট। আমার বিশ্বাস এটা সফল হবে। আই বিলিভ ইট উইল বি সাকসেসফুল, আই বিলিভ ইট উইল বি সাকসেসফুল। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। আমার ধারণা তুমি ঠিক বলেছ। আই গেস ইউ আর রাইট, আই গেস ইউ আর রাইট। এটা আমার ব্যক্তিগত মত। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। পার্সোনালিটি টক, ইংলিশে ব্যক্তিত্ব বোঝাতে আমরা বলি হি ইজ ফ্রেন্ডলি, হি ইজ অনেস্ট। এখানে ব্যবহৃত হয়েছে বি ভার্ব, যেমন অ্যাম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ কাইন্ড পারসন, হি ইজ এ কাইন্ড পারসন। শি ইজ অ্যান অনেস্ট গার্ল, শি ইজ অ্যান অনেস্ট গার্ল। চলুন আরও কিছু উদাহরণ দেখা যাক। সে খুব বন্ধুবৎসল, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, হি ইজ ভেরি ফ্রেন্ডলি। তুমি খুব বিনয়ী, ইউ আর ভেরি পোলাইট, ইউ আর ভেরি পোলাইট। আমার বাবা খুব কঠোর কিন্তু ভালো। মাই ফাদার ইজ স্ট্রিট বাট গুড, মাই ফাদার ইজ স্ট্রিট বাট গুড। সে খুব মজার মানুষ। হি ইজ এ ভেরি ফানি পারসন, হি ইজ এ ভেরি ফানি পারসন। আমি একজন অন্তর্মুখী মানুষ। আই অ্যাম অ্যান ইন্ট্রোভার্ট, আই অ্যাম অ্যান ইন্ট্রোভার্ট। সে সব সময় সাহায্য করতে চায়। হি অলওয়েজ ওয়ান্টস টু হেল্প, হি অলওয়েজ ওয়ান্টস টু হেল্প। তুমি খুব সৎ মানুষ। ইউ আর এ ভেরি অনেস্ট পারসন, ইউ আর এ ভেরি অনেস্ট পারসন। আমার বন্ধু খুব চঞ্চল। মাই ফ্রেন্ড ইজ ভেরি এনার্জেটিক, মাই ফ্রেন্ড ইজ ভেরি এনার্জেটিক। সে অনেক ধৈর্যশীল। হি ইজ ভেরি পেশেন্ট, হি ইজ ভেরি পেশেন্ট। আমি তার আত্মবিশ্বাস পছন্দ করি। আই লাইক হিজ কনফিডেন্স, আই লাইক হিজ কনফিডেন্স। রিলেশনশিপ টক, সম্পর্ক নিয়ে কথাবার্তা। সম্পর্ক বোঝাতে ব্যবহার হয় মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এইসব পজেসিভ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, মাই ব্রাদার ইজ হেল্পফুল, বা বলতে পারেন শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দীর্ঘ সম্পর্ক বোঝাতে ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর 10 ইয়ার্স।
আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি। আমরা ছোটোবেলা থেকে বন্ধু। উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। আমার ভাই খুব সহায়ক। মাই ব্রাদার ইজ ভেরি সাপোর্টিভ। মাই ব্রাদার ইজ ভেরি সাপোর্টিভ। আমি তার প্রেমে পড়েছি। আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার। আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। উই হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং। উই হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং। সে আমার আত্মীয়। হি ইজ মাই রিলেটিভ। হি ইজ মাই রিলেটিভ। আমি তাকে খুব মিস করি। আই মিস হিম এ লট। আই মিস হিম এ লট। সম্পর্কের জন্য বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ রিলেশনশিপ। ট্রাস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন এ রিলেশনশিপ। মোটিভেশন অ্যান্ড পজিটিভিটি, উৎসাহ ও ইতিবাচক কথা। এই ধরনের বাক্য ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন নেভার গিভ আপ, কিপ গোয়িং। এছাড়া ক্যান, উইল, মাস্ট, শুড মোডাল ভার্বস। এই মোডাল ভার্বস সাহস বা উৎসাহ দিতে কাজে লাগে, যেমন ইউ ক্যান ডু ইট, ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ। চলুন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ। নেভার গিভ আপ। তুমি এটা পারবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। ইতিবাচক চিন্তা করো। থিঙ্ক পজিটিভ। থিঙ্ক পজিটিভ। প্রতিদিন একটি নতুন সুযোগ। এভরি ডে ইজ এ নিউ অপরচুনিটি। এভরি ডে ইজ এ নিউ অপরচুনিটি। চেষ্টা করলে সফল হওয়া যায়। সাকসেস কামস উইথ এফোর্ট। সাকসেস কামস উইথ এফোর্ট। নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইউর সেলফ। বিলিভ ইন ইউর সেলফ। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। হার্ড ওয়ার্ক নেভার গোজ ইন ভেন। হার্ড ওয়ার্ক নেভার গোজ ইন ভেন। সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকো। বি গ্রেটফুল ফর এভরিথিং। বি গ্রেটফুল ফর এভরিথিং। তুমি অনেক দূরে যেতে পারবে। ইউ ক্যান গো এ লং ওয়ে। ইউ ক্যান গো এ লং ওয়ে। আজকের কষ্ট আগামী দিনের সুখ। টুডে স্ট্রাগল ইজ টুমরোজ সাকসেস। টুডে স্ট্রাগল ইজ টুমরোজ সাকসেস। টকিং অ্যাবাউট পাস্ট, অতীত নিয়ে কথা। অতীত নিয়ে আমরা কথা বলি পাস্ট সিম্পল টেন্স, যেমন আই ওয়াচড এ মুভি। আই ওয়াচড এ মুভি। বা হি হেল্পড মি। হি হেল্পড মি। অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু প্লাস ভার্ব ব্যবহার করি, যেমন আই ইউজড টু প্লে ক্রিকেট। শি ইউজড টু সিং। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি গতকাল সিনেমা দেখেছিলাম। আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। আমরা গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম। উই ওয়েন্ট অন এ ট্রিপ লাস্ট উইক। উই ওয়েন্ট অন এ ট্রিপ লাস্ট উইক। সে আগেও এখানে ছিল। হি ওয়াজ হেয়ার বিফোর। হি ওয়াজ হেয়ার বিফোর। আমি ছোটোবেলায় গান শিখতাম। আই ইউজড টু লার্ন মিউজিক ইন চাইল্ডহুড। আই ইউজড টু লার্ন মিউজিক ইন চাইল্ডহুড। আমি তখন খুব ছোট ছিলাম। আই ওয়াজ ভেরি ইয়ং দেন। আই ওয়াজ ভেরি ইয়ং দেন। আমরা একসাথে পড়াশোনা করতাম। উই ইউজ টু স্টাডি টুগেদার। উই ইউজ টু স্টাডি টুগেদার। সে আমাকে অনেক সাহায্য করেছিল। হি হেল্পড মি এ লট। হি হেল্পড মি এ লট। আমি স্কুলে ভালো ছাত্র ছিলাম। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন স্কুল। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন স্কুল। তুমি কি আগে এখানে এসেছো? হ্যাভ ইউ বিন হিয়ার বিফোর? হ্যাভ ইউ বিন হিয়ার বিফোর? আমি আগে ইংরেজিতে কথা বলতাম না। আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ বিফোর। আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ বিফোর। টকিং অ্যাবাউট ফিউচার প্ল্যানস, বা ভবিষ্যতের পরিকল্পনা। ভবিষ্যৎ বলতে আমরা বলি আই উইল গো টুমরো। আই উইল গো টুমরো। বা আই এম গোয়িং টু স্টার্ট এ কোর্স। আই এম গোয়িং টু স্টার্ট এ কোর্স। বা প্ল্যানিং বোঝাতে ওয়ান্ট টু, প্ল্যান টু, হোপ টু, ডিসাইডেড টু ব্যবহার করা হয়, যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। হি প্ল্যানস টু ভিজিট দিল্লি। হি প্ল্যানস টু ভিজিট দিল্লি। আমি আগামী বছর বিদেশে যাব। আই উইল গো অ্যাব্রোড নেক্সট ইয়ার। আই উইল গো অ্যাব্রোড নেক্সট ইয়ার।
আমি ইংরেজিতে ভালো হতে চাই। আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ। আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ। আমি একটি চাকরি খুঁজছি। আই অ্যাম লুকিং ফর এ জব। আই অ্যাম লুকিং ফর এ জব। আমরা আগামী সপ্তাহে বেড়াতে যাব। উইল গো অন এ ট্রিপ নেক্সট উইক। উইল গো অন এ ট্রিপ নেক্সট উইক। আমি একটি কোর্স করতে চাই। আই ওয়ান্ট টু ডু এ কোর্স। আই ওয়ান্ট টু ডু এ কোর্স। আমি আগামী মাসে পরীক্ষা দেব। আই উইল টেক অ্যান এক্সাম নেক্সট মান্থ। আই উইল টেক অ্যান এক্সাম নেক্সট মান্থ। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? আমি নিজের ব্যবসা শুরু করব। আই উইল স্টার্ট মাই ওন বিজনেস। আই উইল স্টার্ট মাই ওন বিজনেস। আমি ইংলিশে কথা বলার অভ্যাস করব। আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। আমি একটি নতুন জীবন শুরু করব। আই উইল স্টার্ট এ নিউ লাইফ। আই উইল স্টার্ট এ নিউ লাইফ।